আসসালামু আলাইকুম। আমি এখন মানছি খুবই সহজে তৈরি দারুণ মজার একটা জলপাইয়ের আচার। এটা আস্ত জলপাইয়ের আচার, সাধারণত তেলে ডুবায় রাখা হয়, প্রায় বছরখানেক রেখে খাইতে পারবেন। তৈরি করা খুবই সোজা, তো আসেন দেখি শুরু করা যাক। এইখানে আমি 1 টেবিল চামচ 5 ফোড়ন নিছি আর 1 চা চামচ গুয়া মৌরি কিংবা মৌরি মিষ্টি সব যে যেটাকে বলেন না কেন ওইটা নিছি। এই দুইটাকে আমি একটু তেলে গুঁড়া করে নিতে হবে, তো একটু ভেজে নিই এইগুলাকে। আমি এই মাঝারি আছে মিনিট খানেক ভাজলেই হবে। এই মাঝারি আছে 1 মিনিটের একটু বেশি সময় ভাজলাম, সরিষাগুলো একটু ফুটা শুরু হয়ে গেছে। যাই হোক, এখন আমি এইটাকে এর থেকে নামাই নিব, কারণ এর মধ্যে রাখলে আরও ভাজা হয়ে যাবে। এটাকে একটু ঠান্ডা করে আমি গুঁড়া করে নিব। একদম মিহি গুঁড়া করার দরকার নাই, একটু আস্তে আস্তে থাকলে অসুবিধা নাই, আধা ভাঙ্গার থেকে একটু বেশি হইলেই হয়ে যাবে। আমি এখানে 1 কেজি জলপাই নিয়ে জলপাইয়ের বোটাটা কেটে ফেলে দিচ্ছি, আর জলপাইটাকে ছুরি দিয়ে একদম আটি পর্যন্ত এইভাবে কেটে নিছি আর কি। একদম জোর করে চাপ দিয়ে আটি পর্যন্ত যে যায় 4টা দাগ দিয়ে নিছি আর কি। এই যে এরকম করে 4টা দাগ দিয়ে নিছি প্রত্যেকটা জলপাইয়েই। তারপরে জলপাইটাকে ভালো মতো ধুয়ে নিচ্ছি। আমি এখানে সোয়া কাপ, 1 কাপ এর থেকে একটু বেশি 1/4 কাপ, মানে সোয়া কাপ আর কি, 1 কাপ আর 1 কাপের 4 ভাগের 1 ভাগ সরিষা তেল গরম দিছি। এটা তেল বেশি লাগবে কারণ আচারটা ডুবে থাকবে তেলের মধ্যে। যাই হোক, গরম দিয়ে এর মধ্যে আমি 1 চা চামচ 5 ফোড়ন দিব, কয়টা শুকনা মরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। চুলার জালটা আমি মিডিয়ামে রাখছি যাতে ঝট করে সব কিছু পুড়ে না যায়। এই কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সরিষাটা বেটে রাখলাম, সেই সরিষাটুকু দিয়ে এর সাথে আমি একটু ভেজে নিই এটাকে। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় আধা কাপের মতো কিংবা তার থেকে একটু কম আস্ত রসুন একটু কেটে রাখছি বড় বড় মোটা মোটা করে আর কি। ওগুলা দিয়ে এই মিনিট খানেক ভেজে নিব। আমি জালটা কিন্তু মিডিয়ামে রাখছি, মিডিয়ামের থেকে একটু নিচে, কিছু যাতে পুড়ে না যায় আর কি। ঠিক 1 মিনিট ভেজেই আমি এর মধ্যে দিয়ে দিব, যদিও ফেনার জন্য দেখা যাচ্ছে না, এই জলপাইগুলা। এখন ফেনাটা চলে যাবে মোটামুটিভাবে, কারণ একটু ঠান্ডা হয়ে গেল। এখন এর সাথে আমি নাড়াচাড়া করে এই জলপাইগুলাকে একটু ভেজে নিব। চুলার জালটা আমি মিডিয়ামের একটু উপরে উঠাই দিই। মিনিট 2 ভেজেই এই রংটা বদলায় গেলে জলপাইয়ের আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, প্রায় 2 চা চামচের মতো মরিচের গুঁড়া, যার যার পছন্দ মতো দিবেন, যে যেরকম ঝাল খেতে চান। আমি একটু ঝালঝালি বানাই। এইটার সাথে একটু নাড়ানাড়ি করে নিই যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এখন এটা তেলের উপরেই আছে, জলপাই কিন্তু পানি ছাড়বে না, অত চিন্তার কারণ নাই। মানে ছাড়লেও খুব অল্প, এটা ধর্তব্যের মধ্যে না আর কি। এই আধা মিনিটের মতো ভেজেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ ভিনেগার। এটা কিন্তু কোনো পানি ব্যবহার হবে না, ভিনেগারের মধ্যে এটা সিদ্ধ হবে। স্বাদ মতো একটু লবণ, যদিও বৃষ্টি হবে তারপর একটু লবণ দিতে হবে, কারণ জলপাইগুলো অনেক টক আর ভিনেগার দেওয়া হয়েছে আরও টক। এখন এর সাথে আমি এটাকে একটু নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। মিডিয়াম আঁচে আমি রান্না করতেছি, জলপাইটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, মোটামুটিভাবে সিদ্ধ হয়ে যাবে আর কি। এর সাথে ভালো মতো মিলাই নিলাম। মিলাই এখন আমি এটাকে মাঝারি আঁচে রেখেই কয়েক মিনিট ঢাকা দিয়ে জাল দিয়ে নিব। জলপাই যাতে মোটামুটিভাবে নরম হয়ে যেতে পারে আর ভিনেগার টিনেগার সবগুলো ভিতরে ঢুকতে পারে। 6-7 মিনিট জাল দিয়ে কয়েকবার আমি নেড়ে দিছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিই 1 কাপের মতো চিনি। ইচ্ছা করলে গুঁড়ো দিতে পারেন, মিষ্টিটা যার যার পছন্দ মতো। চিনিটা একটু গলে নিই, গলে এখন এটার সাথে ভালো মতো লেগে যাক, ভিতরেও কিছু ঢুকে যাক। দেখেন জলপাইয়ের পানিগুলো প্রায় শুকায় গেছে, মানে ভিনেগার টিনেগারের উপরে একদম তেল ভেসে আসছে। চিনিটা নিচের দিকে চলে গেছে, ওটা গলে যাবে। গলে গিয়ে এর সাথে ভালো মতো একটু জাল দিয়ে নিতে হবে আমার। জলপাই কিন্তু খুব দ্রুত গলে যায়, সেজন্য চেপে টেপে লাভ নাই, তাহলে কিন্তু ভর্তা হয়ে যাবে। যদি আস্ত রাখতে চান এইভাবে করবেন। আমি একটু ঢেকে দিই, মাঝে 2-1 বার নেড়ে দিব। 5-6 মিনিট জাল দিয়ে ভালো মতো দেখেন সিদ্ধ হয়ে গেছে সবই। এখন আমি যেটা করব,
যে মশলাটা আমি গুঁড়া করে রাখলাম, ভেজে রাখলাম, তার থেকে কিছুটা দিব, সবই দিব না, পছন্দ মতো অর্ধেকটুকু দিলাম। আর প্রায় কাছাকাছি 1 চামচের মতো বিট লবণ দিলাম। বিট লবণটা দিলে একটা ফ্লেভার আসে আলাদা। আর সামান্য একটু 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিলাম, পরের দিকে দিলে ফ্লেভারটা ভালো আসে। এটা 5 ফোড়নের গুঁড়া, এই আধা চা চামচের মতো। এখন এর সাথে একটু নাড়াচাড়া করে কয়েক মিনিট ভেজে নিব, যাতে মশলাগুলোর ফ্লেভারটা রিলিজ হয়। 2 মিনিটের মতো জাল দিয়ে নিলাম। এই যে দেখেন, এখন আপনাদের দেখাই, এটা কিন্তু তেলের উপরে আছে আর চিনির শিরার উপরে। আপনারা এই যে দেখেন, নিচে চিনির শিরাটা দেখা যাচ্ছে, উপরে তেলটা, মানে এটা উল্টাইলে এই যে দেখেন দেখা যাচ্ছে চিনির শিরা তেল এইরকম ঘন হইতে হবে, পানি যাতে না থাকে। মোটামুটি পানি থাকবে না, পানিগুলো সব শুকায় গেছে, শুধুমাত্র তেল আর নিচে চিনির শিরাটা দেখা যাচ্ছে, চিনিগুলা গলে আসছে, যে অনেকটা ক্যারামেল হয়ে আছে, এইটা থাকবে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব, আর জাল দেওয়ার দরকার নাই। এটা ঠান্ডা হইলে আমি একটা বয়ামে ভরে ফেলবো। চুলাটাকে বন্ধ করে দিলাম, ঢাকবও না আমি, কারণ যদি কোনো ময়েশ্চার থেকে থাকে, মানে কোনো জলীয় অংশ থেকে থাকে, সেইটুকু এটা ঠান্ডা হইতে হইতেই ওটা উড়ে যাবে, মানে বাষ্পীভূত হয়ে যাবে আর কি। ঠান্ডা হওয়ার পরে দেখেন তেলগুলো উপরে চলে আসে, মশলা সহ সবগুলা নিচে চলে যায়। এই যে মশলা সহ আমি উঠাচ্ছি নিচের দিকে, যে দেখেন এগুলা, এই যে মশলাটা নিচে থাকে, তেলটা উপরে থাকে। এখন আমি আপনাদের একটা বাটিতে উঠায় আর একটা বয়ামে ভরে দেখাচ্ছি। এগুলো সংরক্ষণ করে রাখতে গেলে কাচের বয়ামে রাখা সবচেয়ে ভালো। তো আমি একটা কাচের বয়াম ভালো মতো ধুয়ে শুকায় নিছি। খেয়াল রাখতে হবে বয়ামের মধ্যে যাতে কোনো ধরনের পানি না থাকে। এখন আমি এই জলপাইগুলো এর মধ্যে দিয়ে দিব। এখন এর উপরে মশলা সহ তেলগুলা দিয়ে দিতে হবে। তেলগুলোর উপর থেকে মশলাগুলো নিচে, তারপরেও দিয়ে দিলে কিছুক্ষণের মধ্যেই তেলগুলো চলে আসবে। এখন এটা একটুক্ষণ রেখে দিলেই মশলাটা নিচে চলে যাবে আর তেলটা উপরে চলে আসবে। এখন এটাকে সব সময় এমনভাবে রাখতে হবে যাতে আচারের কোনো অংশ উপরে উঠে না থাকে, সবটুকু যাতে তেলের নিচে থাকে। আর তেল যদি কম হয়ে যায় তাহলে আবার সরিষার তেল একটু গরম করে জাল দিয়ে তারপর ঠান্ডা করে এর উপরে ঢেলে দিবেন। খেয়াল রাখবেন এটা যাতে তেলের নিচে থাকে। তো দেখানো হয়ে গেল আমার দারুণ মজার আচার, খুব সহজ, প্রচুর জলপাই পাওয়া যাচ্ছে, ঝটপট বানায় ফেলেন, বাচ্চা বড় সবাই তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাভি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।